শ্রী শ্রী জিনিসপুর কালী মন্দির বাংলাদেশের নরসিংদী জেলার জিনিসপুর গ্রামে অবস্থিত একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। প্রায় ২৫০ বছর আগে আনুমানিক ১৭৬০ সালে সাধক দ্বিজরাম প্রসাদ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তিনি নাটোরের মহারাজা রামকৃষ্ণ রায়ের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন এবং দেবী কালীর অনুগ্রহ লাভের জন্য জিনিসপুরের নির্জন পরিবেশে সাধন শুরু করেন। বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে তিনি সিদ্ধি লাভ করেন এবং জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দক্ষিণা কালী মূর্তি স্থাপন করে মন্দির প্রতিষ্ঠা করেন। জিনিসপুর কালী মন্দিরে দেবী কালীর অলৌকিক দর্শনের কথাও প্রচলিত আছে। জনশ্রুতি অনুযায়ী একবার দেবী কালী তার ভক্তকে উপরে হাত দেখিয়ে বলেছিলেন, দেখ তোর দেয়া শাখা আমি হাতে পড়েছি। এছাড়াও মন্দিরটি নিয়ে আরও অনেক অলৌকিক ঘটনার কথা মানুষের মুখে মুখে প্রচলিত আছে। মন্দিরের প্রধান আকর্ষণ হল প্রায় ১ একর জমির ওপর বিস্তৃত একটি বিশাল বটগাছ, যার নিচে সাধক দ্বিজরাম প্রসাদ সাধনা করতেন। এই বটবৃক্ষটি জনসাধারণের নিকট তীর্থস্থান হিসেবে পরিচিতি লাভ করে এবং প্রতিনিয়ত বহু মানুষ, বহু ভক্তের সমাগম হয় মন্দিরে। জিনিসপুর কালী মন্দিরে প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যায় পূজা অর্চনা ও ভোগের ব্যবস্থা রয়েছে। বার্ষিকভাবে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের প্রথম অমাবস্যায় কালী পূজার অনুষ্ঠান হয়, যা উপলক্ষে বিরাট মেলার আয়োজন করা হয়। ৮.৫ বিঘা জমির ওপর নির্মাণাধীন সুন্দর মনোরম একটি মন্দির। মন্দিরটিতে রয়েছে একটি ২ বিঘা আয়তনের পুকুর, তবে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই। নরসিংদী বেলানগর বাসস্ট্যান্ডে নেমে সেইখান থেকে অটোরিকশার মাধ্যমে মাত্র আধা কিলোমিটার রাস্তা পরেই মন্দিরটির অবস্থান।